নমস্কার বন্ধুরা। শুভ স্মার্ট এবং স্বচ্ছ নীল আকাশে ঘেরা একটি ছোট গ্রামে বিষ্ণু নামে একজন সরল ও দয়ালু মানুষ বাস করতেন। বিষ্ণু তার সৎকর্মের জন্য বহুদূরে পরিচিত ছিলেন। তিনি গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে শিশুদের সকলকে সাহায্য করতেন এবং প্রয়োজনের সময় সর্বদা স্বেচ্ছাসেবক হিসেবে প্রথম ছিলেন। তবুও তার সমস্ত ভালো থাকা সত্ত্বেও বিষ্ণু প্রায়শই নিজেকে একটি গভীর ভয়ে অস্থির থাকতেন, যদি তার সমস্ত ভালো কাজের পরেও তিনি নরকে এগিয়ে থাকেন। একদিন দুশ্চিন্তা সহ্য করতে না পেরে বিষ্ণু দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের মহান মন্দিরে দেখার সিদ্ধান্ত নেন। তিনি কয়েকদিন ধরে ভ্রমণ করেছিলেন। তার হৃদয় দুশ্চিন্তায় ভারাক্রান্ত ছিল, যতক্ষণ না তিনি অবশেষে মন্দিরে পৌঁছান। সেখানে তিনি আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন ভগবান কৃষ্ণকে তার সামনে উপস্থিত হতে এবং তার জ্বলন্ত প্রশ্নের উত্তর দিতে বলেছিলেন। বিষ্ণুর বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। তার রূপ দীপ্তিময় এবং তার মৃদু হাসি বিষ্ণু গভীরভাবে প্রমাণ করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আমি সর্বদা একজন ভালো মানুষ হতে, অন্যদেরকে সাহায্য করার এবং একটি ধার্মিক জীবনযাপন করার চেষ্টা করছি, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও আমি এখনও নরকে যেতে পারি। আমি কীভাবে নিশ্চিত হতে পারি যে আমার ভালো কাজ আমাকে স্বর্গে নিয়ে যাবে? কৃষ্ণ করুণার দৃষ্টিতে বিষ্ণুর দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। পরিবর্তে তিনি বিষ্ণুকে তার অনুসরণ করার জন্য ইশারা করেছিলেন। দুজন গ্রামের মধ্যে দিয়ে হেঁটে একটি শান্ত পুকুরে না আসা পর্যন্ত, যেখানে তারা জলের ধারে বসেছিল। তারা যখন বসেছিল তখন পুকুর থেকে একটি ছোট ব্যাঙ বেরিয়ে আসে। ভগবান কৃষ্ণের কাছে লাফিয়ে ওঠে এবং শ্রদ্ধায় প্রমাণ করেন। ব্যাঙ জ্ঞানী এবং পর্যবেক্ষক হিসেবে পরিচিত, প্রায়শই দেবতাদের সাথে কথা বলে এবং বছরের পর বছর ধরে অনেক কিছু শিখেছিল। কৃষ্ণ ব্যাঙের দিকে এসে জিজ্ঞাসা করলেন, আমার ছোট বন্ধু বিষ্ণুকে বলো, তুমি আমাকে একবার ভালো মানুষ এবং স্বর্গের পথ সম্পর্কে কী বলেছিলে? ব্যাঙ মৃদু চোখে বিষ্ণুর দিকে তাকিয়ে বলল, বিষ্ণু, আমি একসময় তোমার মতো ভয় পেয়েছিলাম। আমি উদ্বিগ্ন যে আমি যতই ভালো ছিলাম না কেন, আমি এখনও স্বর্গে যেতে পারিনি। কিন্তু আমি একটি মূল্যবান পাঠ শিখেছি, যা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। অনেক আগে আমি এখান থেকে অনেক দূরের জন্য পুকুরে থাকতাম। সেই পুকুরে একদল ব্যাঙ ছিল, যারা সবাই খুব দয়ালু এবং ভালো মনের ছিল। তারা একে অপরকে সাহায্য করতো, তাদের খাবার ভাগ করতো এবং সবসময় যা সঠিক তার করার চেষ্টা করতো। তারা এত ভালো ছিল যে তারা বিশ্বাস করেছিল যে তারা সবসময় স্বর্গে যাবে। কিন্তু একদিন আমাদের পুকুরে একটা বুদ্ধিমান বুড়ো কচ্ছপ এলো। তিনি বহুদূর ভ্রমণ করেছিলেন এবং অনেক কিছু দেখিয়েছিলেন। তিনি আমাদের বলেছিলেন যে শুধুমাত্র মঙ্গলেই স্বর্গে স্থানের নিশ্চয়তা দেয় না। ব্যাঙগুলো হতস্তম্ভ হয় জিজ্ঞাসা করলো, কেন? কচ্ছপ ব্যাখ্যা করলো, ভালো থাকাটা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার ভালো থাকাটা যদি শুধু দেখানোর জন্য হয় বা ভয়ের জন্য করা হয়, তাহলে সেটা যথেষ্ট নয়। সত্যিকারের মঙ্গলতায় আসে প্রেম, সংবেদনা এবং নিঃস্বার্থতার জায়গা থেকে। যদি তোমার কাজগুলো করা হয় পুকুরের আশায় বা শাস্তি এড়ানো তবে সেগুলো সত্যি ভালো নয়। আপনার কাজের পিছনে উদ্দেশ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যাঙগুলি মনোযোগ সহকারে শুনলেন এবং বুঝতে পেরেছিলেন যে তাদের অনেক ভালো কাজ প্রতিদিনই কিছু পাওয়ার আশায় করা হচ্ছিল। তারা বুঝতে পেরেছিল যে তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, ভালোর জন্যই নয়, ভালো করতে হবে, নরকের ভয় বা স্বর্গের আকাঙ্ক্ষার জন্য নয়। ব্যাঙটি বিষ্ণু দিকে তাকিয়ে বলল, ভালো মানুষ সত্যিকারের অর্থই নরকে যেতে পারে যদি ভালো কাজ হয় অতিমাত্রায় স্বার্থপর উদ্দেশ্য বা নিচুক ভরের কারণে। কিন্তু আপনি যদি বিশুদ্ধ চিত্তে ভালো কিছু করেন, বিনিময়ে কোনো কিছু আশা না করেন, এবং আপনি যদি ভালোবাসা এবং করুণা দ্বারা অনুপ্রাণিত হন, তাহলে আপনার কর্ম আপনাকে সঠিক পথে নিয়ে যাবে, যাই হোক না কেন। বিষ্ণু মনোযোগ সহকারে শুনলেন। তার হৃদয় হালকা হতে লাগলো। তিনি বুঝতে পেরেছিলেন যে তার নরকের ভয় তার ভালো কাজের আসল উদ্দেশ্যকে ছাপিয়ে যাচ্ছে। তিনি শান্তির রাতে এতটাই মনোনিবেশ করেছিলেন যে কেবলমাত্র এর খাতিরে অন্যদের সাহায্য করার আনন্দ তিনি ভুলে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পরিবর্তন দেখে ভদ্রভাবে বললেন, বিষ্ণু, স্বর্গ বা নরক নিয়ে চিন্তা করো না। এটির ভালোবাসার জন্য, এটি অন্যদের জন্য যে আনন্দ নিয়ে আসে এবং এটি আপনার আত্মায় যে শান্তি নিয়ে আসে, তার জন্য ভালো করার দিকে মনোনিবেশ করুন। যখন আপনার হৃদয় শুদ্ধ হয় এবং আপনার উদ্দেশ্য নিঃস্বার্থ হয়, আপনি ইতিমধ্যেই ধার্মিকতার পথে হাঁটছেন। বাকিটা আমার উপর ছেড়ে দাও। বিষ্ণু গভীরভাবে প্রমাণ করলেন যে তার ভয় অবশেষে বিশ্রামের তিনি ব্যাঙ এবং ভগবান কৃষ্ণ তাদের জ্ঞানের জন্য ধন্যবাদ জানালেন এবং তার ভালো কাজগুলি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। তবে এবার ভালোবাসে পূর্ণ হৃদয় এবং কোনো পুরস্কারের প্রত্যাশা ছাড়েন। বিষ্ণু, ব্যাঙ এবং ভগবান কৃষ্ণের গল্পগুলো আমাদের শেখায় যে সত্যিকারের মঙ্গল ভয় বা পুরস্কারের আকাঙ্ক্ষা থেকে আসে না,
বরং প্রেম, করুণা এবং নিঃস্বার্থতার জায়গা থেকে আসে। শুধুমাত্র ভালো কাজ করা যথেষ্ট নয়, এই কাজের পিছনে উদ্দেশ্য কি সত্যিই গুরুত্বপূর্ণ। যখন আমরা প্রকৃত উদারতা থেকে কাজ করি, বিনিময়ে কিছু আশা না করে আমরা নিজেকে ঐশ্বরিকের সাথে সারিবদ্ধ করি এবং আমাদের পথটা স্বর্গের দিকে নিয়ে যায়। পৃথিবীতে থাকে শান্তি এবং পরিপূর্ণতা। সুতরাং আসলে আমরা ভালোর জন্যই ভালো করার চেষ্টা করি এবং বিশ্বাস করি যে মহাবিশ্ব আমাদেরকে যেখানে আমরা থাকতে চলছি, যেখানে আমাদের পথ দেখাবে, মনে রাখবেন এটি আপনার হৃদয় পবিত্রতা এবং আপনার কাজের আন্তরিকতা যা আপনার সত্য পথকে সংযোজিত করে। আপনি স্বর্গের সন্ধান করুন বা কেবল একটি ভালো জীবনযাপন করতে চান, প্রেম এবং সহানুভূতি আপনার পথপ্রদর্শক নক্ষত্র হতে দিন এবং আপনি সর্বদা আপনার পথ খুঁজে পাবেন। সো বন্ধুরা, এই প্রকাশটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রার্থনা থাকি, জয়।